উইন্ডোজ 10 এ নতুন একটা ভার্সন রিলিজ করা হয়েছে। এটা উইন্ডোজ 10 এ মেবি লাস্ট ভার্সন হতে পারে এবং লাস্ট আপডেট হতে পারে। এরপরে উইন্ডোজ 10 এ কোনো প্রকার আপডেট দেওয়া হবে বলে মনে হচ্ছে না। অ্যাজ এ নো অক্টোবরে উইন্ডোজ 10 শাটডাউন করা হবে, যদিও এটাকে পরবর্তী এক্সটেন্ড করে 26 পর্যন্ত নেওয়া হয়েছে। এখন 26 পর্যন্ত আমরা কোনো প্রকার আপডেট পাবো না, শুধুমাত্র উইন্ডোজ সিকিউরিটির যে আপডেটগুলো থাকে সেটা আমরা পাবো। সিকিউরিটির ইমপ্রুভ করা হবে যেন কোনো প্রকার ভাইরাস এসেই আমাদের কম্পিউটার অ্যাটাক করতে না পারে। এখন যদি আপনি আপনার কম্পিউটার উইন্ডোজ 10 এর এই নতুন ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। একদম সিম্পল ওয়েতে যে কোনো কম্পিউটারকে উইন্ডোজ 10 সেট আপ করতে হয় তার ফুল প্রসেস নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো যেহেতু আমরা উইন্ডোজ 10 নতুন একটা ভার্সন আমাদের কম্পিউটারে ইনস্টল করব, তো প্রথম আমাদেরকে উইন্ডোজ 10 নতুন ভার্সনটি ডাউনলোড করতে হবে, তারপর সেটা প্যানেলে বুট করতে হবে, দেন আমরা আমাদের কম্পিউটারে সেট আপ করতে পারবো। এখন আপনি নতুন হন বা পুরাতন হন, ইট ডাজন্ট ম্যাটার। আমি যে প্রসেসে দেখাবো আপনি সেম প্রসেসে যে কোনো কম্পিউটার উইন্ডোজ 10 সেট আপ করতে পারবেন। বাট আজকে প্রসেসের জন্য আমাদের একটা প্যান ড্রাইভ লাগবে। আর যদি প্যান ড্রাইভ ছাড়া সেট আপ করতে চান সেটাও পসিবল, বাট তার জন্য আলাদা প্রসেস রয়েছে, আলাদা ভিডিও রয়েছে। আপনাকে প্যান ড্রাইভ ছাড়া কীভাবে সেট আপ করতে হয় সেই ভিডিও দেখতে হবে। আমি একটা ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো যদি কারোর প্রয়োজন পড়ে আর কি। তো ব্রাউজারে এসে উইন্ডোজ 10 আইএসওএল ডাউনলোড লিখে সার্চ করলে মাইক্রোসফটের লিঙ্কটা চলে আসবে। প্রথমেই আমরা এটা ওপেন করবো। তো এখান থেকে উইন্ডোজ 10 এর যে ভার্সনটি আছে এর ডাউনলোড করার দুইটা প্রসেস রয়েছে। একটা হচ্ছে ওদের মিডিয়া ক্রিয়েশন ফাইল ডাউনলোড করা, এটা থ্রুতে আইএসওএল ডাউনলোড করা। আরেকটা হচ্ছে থ্রিওডে ক্লিক করে আপনি আসতে হবে মোর টুলস থেকে আসতে হবে ডেভেলপার টুলসে। এই প্রসেসটা ভালোভাবে ফলো করবেন। এখানে আসার পর আপনাকে এই যেখানে যে আইকনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে, তখন এই মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসবে। এখন পুরো একটা রিফ্রেশ করেন। রিফ্রেশ করার পর নিচে দিয়ে চলে আসবো। এখানে সিলেক্ট এডিশনে ক্লিক করবো, উইন্ডোজ 10 সিলেক্ট করবো, আমরা কনফার্মে ক্লিক করবো। চুজ ওয়ান, এখান থেকে আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করবো, দেন কনফার্মে ক্লিক করবো। 64 বিট 32 বিট দুটো অপশন চলে আসছে। এখন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করবেন। তো আমি 64 বিটে ক্লিক করছি, চলে আসছে। তারপর আমরা স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি। আচ্ছা, এখানে লেখা আসছে উইন্ডোজ 10 22H2, বাট রিসেন্টলি উইন্ডোজ 10 কিন্তু একটা আপডেট আসছে। তো আমার উইন্ডোজ 10 আইএসওএল ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমরা ডাউনলোড করবো রুফুস সফটওয়্যারটি প্যানেলটি বুট করার জন্য। তো রুফুস ডাউনলোড লিখে আমরা সার্চ করবো। প্রথমে চলে আসবে, লিঙ্কটা ওপেন করার পর নিচের দিকে আসবো। এখানে রুফুসের লেটেস্ট যে ভার্সনটা পাবেন ওইটি আপনি ডাউনলোড করবেন। স্টার্ট ডাউনলোড হয়ে গেছে, চলে আসবো ডাউনলোডের মধ্যে। এই হচ্ছে আমাদের রুফুস সফটওয়্যার। এখন একটা প্যান ড্রাইভ কম্পিউটার কানেক্ট করতে হবে। তো আমার কম্পিউটারে প্যান ড্রাইভ কানেক্ট করা হয়ে গেছে, ওটাতে উইন্ডোজ 7 বুট করা ছিল। যাই হোক, আমরা 10 এখানে বুট করবো। রুফুস সফটওয়্যারটা ওপেন করবো। ওপেন করার পর আমাদের প্যানেল ডিফল্টভাবেই সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা সিলেক্টে ক্লিক করবো। আমাদের আইএসও ফাইল কোথায় আছে আপনার ক্ষেত্রে ডাউন থাকতে পারে, বাট আমি এটা মুভ করে নিয়ে গেছি অনেক ড্রাইভে। তো এখানে চলে আসবো। এই হচ্ছে আমাদের আইএসও ফাইল, আমি এটা সিলেক্ট করছি। আর এখান থেকে পার্টিশন স্কিম এমবিআর বা জিপিটি, ম্যাক্সিমাম ক্ষেত্রে জিপিটি হবে। আর যদি কারোর ক্ষেত্রে এমবিআর হয় তাহলে এমবিআর দিতে হবে। এখন সেটা বুঝবেন কী হবে। চলে আসেন স্টার্টাবারের মধ্যে। লোক আমি উইন্ডোজ 7 থেকে কাজ করছি, আপনি 10 থেকে কাজ করতে পারেন বা অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, প্রসেসগুলো সেম। তো কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন করার পর এটা চালু করবো আমরা। এখান থেকে চলে আসবো ডেস্ক ম্যানেজমেন্টের মধ্যে। তো আমার এখানে দুইটা স্টোরেজ রয়েছে, একটা হার্ড ডিস্ক, একটা এসএসডি। সো আমি মূলত এসএসডির মধ্যে উইন্ডোজটি সেট আপ করবো, রাইট। তো এসএসডি যেটা আছে এটার উপর ক্লিক করবো, তারপর প্রপার্টিসে ক্লিক করবো। চলে আসবো ভলিউমসের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জিপিটি। তো আমাকে জিপিটিতেই বুট করতে হবে। যদি এমবিআর থাকে আপনাকে এমবিআরে বুট করতে হবে। যদিও এমবিআর এবং জিপিটির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এমবিআর টু জিপিটি আরআই রবিনকে সার্চ করে আমার ভিডিওগুলো চলে আসবে। সো যদি কারো এমবিআর থাকে তাহলে কনভার্ট করে জিপিটি চলে আসেন, তাহলে আপনার জন্য ভালো। অথবা আপনার জিপিটি থেকে এমবিআরও যেতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এবং এমবিআর এবং জিপিটি কোনটার কী কাজ, কোনটা ভালো কোনটা খারাপ, এই বিষয়ে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। যাদের প্রয়োজন অবশ্যই বিষয়গুলো দেখে তারপর কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবেন। তো আমি জিপিটি রেখে স্টার্টে ক্লিক করছি। এখান থেকে আমরা জাস্ট ওকে প্রেস করব, দেন অ্যাগেন ওকে প্রেস করবো, ওকে প্রেস করছি। এখন আমার প্যানেলটি ফরম্যাট হয়ে নতুন করে উইন্ডোজ 10টা এখানে বুট হবে। তো আপনার প্যানেলটি যখন বুট হয়ে যাবে, বুট হওয়ার পর উইন্ডোজ সেট আপ করার পূর্বে অবশ্যই .NET 3.5 একটা ফাইল রয়েছে, এটা আপনার প্যানেলে নিয়ে আসবেন। এটা পরের প্রয়োজন পড়বে। এটা আপনারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে আসার পর আপনি এরকম একটা টেক্সট পেয়ে যাবেন, এটা জাস্ট কপি করতে সিলেক্ট করে কপি করে চলে আসেন প্যান ড্রাইভের মধ্যে। এই হচ্ছে আমার প্যান ড্রাইভ। রাইট ক্লিক করবো, একটা টেক্সট ফাইল নিচ্ছি, এখানে একটা পেস্ট করে রাখবো। এটা আমাদের পরের প্রয়োজন পড়বে যখন উইন্ডোজটি সেট আপ কমপ্লিট হবে আর কি। এটা হচ্ছে .NET 3.5 অ্যাক্টিভেশন লিঙ্ক। তো আপাতত সম্পূর্ণ হোক, আমরা ওয়েট করি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলটি বুট হয়ে গেছে, লেখা আসছে রেডি। তো আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। এখন যেহেতু আমরা প্যান ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট আপ করে যাচ্ছি,
আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারের বুট কি সময় জানতে হবে। যদি না জেনে থাকেন, যে কোনো ব্রাউজার ওপেন করেন, আপনার কম্পিউটারের নামটা টাইপ করতে হবে। যেমন আমার ক্ষেত্রে HP বুট মেনু কি বা বুট কি দেখে সার্চ করলেই পেয়ে যাবেন। এটাতে হচ্ছে স্কেপ বাটন দেখাচ্ছে এবং F9 দেখাচ্ছে। তো F9 প্রেস করলেই HPতে বুট মেনু চলে আসে। অথবা যদি আপনি আসুস ইউজ করে থাকেন তা আসুস লিখে সার্চ করেন, F8 প্রেস করতে হবে আপনাকে। যদি আপনি গিগাবাইট ইউজ করে থাকেন তাহলে F12 প্রেস করতে হবে। তো এইভাবে আপনাকে বুট কি জানতে হবে। বুট কি জেনে দেন আমাদেরকে পিসিটা রিস্টার্ট করে বুট কি প্রেস করে বায়োসে যেতে হবে। এখন আমরা কম্পিউটারকে রিস্টার্ট করব। আমি পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে F9 প্রেস করেছি, আমাদের বুট মেনু চলে আসছে। তো এখান থেকে আমাকে প্যান ড্রাইভটি সিলেক্ট করতে হবে। আর 3 নাম্বার যেটা আছে এটা হচ্ছে USB ডিস্ক, আমার প্যান ড্রাইভ। সো এটা সিলেক্ট করে আমি জাস্ট ইন্টার প্রেস করছি। তো কম্পিউটার উইন্ডোজ সেট আপ করার জন্য যে প্রসেসগুলো আসা প্রয়োজন ছিল সেটা চলে আসছে। এখান থেকে জাস্ট আমি ইন্টার প্রেস করবো বা নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা ইনস্টলে ক্লিক করব। এখান থেকে আমরা আই ডোন্ট হ্যাভ প্রোডাক্টটিতে ক্লিক করব। আমি উইন্ডোজ 10 প্রো সেট আপ করবো, আপনি অন্য ফোনটা সেট আপ করতে পারেন, ইটস আপ টু ইউ। অথবা আপনার কম্পিউটার কনফিগারেশন যদি একেবারে লো থাকে তাহলে প্রো এন দিতে পারেন। এনটা তুলনামূলক লাইট ওয়েট আর কি। কিছু ডিফল্ট সফটওয়্যার এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো আমি প্রো দিয়েই নেক্সটে ক্লিক করছি। এখান থেকে আমরা টিকমার্ক দিব, দেন নেক্সটে ক্লিক করব। আর নিচেটা চলে আসবো কাস্টমে। এখান থেকে আমাকে SSD সিলেক্ট করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন ড্রাইভ 0 আনলিমিটেড স্পেস, এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। এটা আমি সম্পূর্ণ ফরম্যাট করেছিলাম আর কি, এটা কাজের পারপাসে। যাই হোক, ওটাতে আমরা উইন্ডোজ সেট আপ করবো না, আমরা সেট আপ করবো SSDর মধ্যে। আর ড্রাইভ 1টা হচ্ছে মূলত আমার SSD। তো আপনাকে শুধুমাত্র সি ড্রাইভটা ফরম্যাট করতে হবে। এই হচ্ছে মূলত আমার সি ড্রাইভ, এটাকে ফরম্যাট করবো আমরা, ওকে প্রেস করবো। আপনার সি ড্রাইভের স্পেস কত সেটা আপনাকে জানতে হবে অবশ্যই। আমি 128 GB একটা SSD ব্যবহার করছি। সো এই হচ্ছে সেটা। তো ফরম্যাট করার পর জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে, আর অন্য কোথাও টাচ করার প্রয়োজন নেই। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আমাদের উইন্ডোজ সেট আপ শুরু হয়ে গেছে। এখন এই প্রসেসটা কমপ্লিট হতে একটু সময় লাগবে, আপনাকে মাস্ট বি ওয়েট করতে হবে। তো আমাদের উইন্ডোজ সেট আপ অলমোস্ট কমপ্লিট। ইনস্টল প্রসেস কমপ্লিট হওয়ার পর আমাদের অনেকগুলো কাজ থাকে, তো আপনাকে ওয়েট করতে হবে। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করার জন্য মাঝখানে অনেকগুলো অংশ জাস্ট স্পিড আপ করে দিয়েছি, বাট আপনাকে এতটা স্পিডে কাজ করবে না, সময় নিয়ে কাজ করবে। এখন আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে। আর চাইলে আপনার প্যান অ্যাপটি খুলে ফেলতে পারেন, এটা আর প্রয়োজন নেই। আর যদি কারো কম্পিউটারে পুনরায় রিস্টার্ট হওয়ার পরে উইন্ডোজ সার্ভারের প্রসেসগুলো চলে আসে সামনে আবারও, তাহলে জাস্ট ক্রসে ক্লিক করে কেটে ফেলবেন এবং প্যান অ্যাপটি খুলে ফেলবেন। কিছু একটি কম্পিউটার ডিফল্টভাবে USB দেওয়া থাকে, আর সেক্ষেত্রে রিবুট হওয়া শুরু করে আর কি, ওইটা কোনো প্রবলেম না। তো অনেকটা সময় নেওয়ার পর লাস্টে আমরা এই পর্যন্ত চলে আসছি। এখান থেকে আপনার রিজন কোনটা সে সিলেক্ট করতে হবে, এটা অবশ্যই বাংলাদেশ হবে। তো আমরা এখান থেকে বাংলাদেশ দিব, দেন ইউএসএ ক্লিক করব। কিবোর্ড লেআউট অবশ্যই US থাকবে, জাস্ট ইউএসএ ক্লিক করব। এখানে আমরা স্কিপ করব। আপনি চাইলে নেট কানেকশন করে তারপর মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে তারপর নেক্সট প্রসেস যেতে পারেন, বাট অনেকের কাছে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকবে না বা নেট কানেকশনও ইনিশিয়াল লেভেল থাকবে না। সুতরাং আমি নেট কানেকশন যাচ্ছি না, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট ক্লিক করছি। এখানে কন্টিনিউ উইথ লিমিটেড সার্ভার ক্লিক করব। বলছে নাম দেওয়ার জন্য, আমি নাম টাইপ করে দিচ্ছি, তারপর ইন্টারপ্রেস করব। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড পুনরায় টাইপ করতে হবে, দেন ইন্টারপ্রেস করব। সিকিউরিটি কোশ্চেন দিয়েছে, যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে পাসওয়ার্ডটা রিকভার করা যাবে। তো আপনি অবশ্যই সিলেক্ট করে সঠিক আনসারগুলো দেবেন, বাট আমি যেহেতু ভিডিও মেক করছি আমার সঠিক আনসার দেওয়ার প্রয়োজন নাই। আমি একটা সিলেক্ট করব, জাস্ট একটা র্যান্ডম টেক্সট টাইপ করে দিচ্ছি। সিকিউরিটি 3টা কোশ্চেনে আনসার দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। তো ফাইনালি আমাদের উইন্ডোজ সার্ভার প্রসেস সম্পূর্ণ কমপ্লিট। এখন কিছুটা সময় নেবে, জিনিসগুলো গুছাবে, রেডি করে দেন কম্পিউটার চালু করে দেবে। দেখতে পাচ্ছেন লেখা আছে দিস মাইট টেক 7 মিনিটস। সো 2-3 মিনিট সময় লাগতে পারে। অলমোস্ট দেয়ার। তো ফাইনালি আমাদের উইন্ডোজ 10 চালু হয়ে গেছে। আমরা এখন রাইট ক্লিক করব, পার্সোনালাইজে যাব। এখান থেকে বড় করেছি, বাঁ পাশে নিচে দিকে দেখেন থিমস লেখা আছে, থিমসে ক্লিক করব। অ্যান্ড ডান পাশের উপরে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিংস রয়েছে, ক্লিক করব। কম্পিউটারে ক্লিক করব, দেন ওকে প্রেস করছি। দিস পিসে চলে আসছে, রাইট ক্লিক করে রিফ্রেশ করব, উপরে চলে আসবে। আমরা প্যান্ডাবে একটি টেক্সট ফাইল রেখেছিলাম, রাইট, .NET 3.5 অ্যাক্টিভ করার জন্য। ফাইলটি ওপেন করব, দেখে যাব। তো এখানে আপনাকে দেখতে হবে সোর্স কি লেখা আছে। সোর্স হচ্ছে D এবং আমাদের প্যান্ডাবের ড্রাইভ নেম কি,
ড্রাইভ নেম হচ্ছে ডি। তো এখানে ডি আছে, এখানে ডি আছে, ইটস ওকে ফাইন, আমাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। বাট এখানে ডি এর যদি ই হতো বা এফ হতো বা জি হতো, যেটাই হতো ওই ড্রাইভ নেমটা এখানে টাইপ করতে হতো এবং অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, মানে বড় হাতের থাকতে হবে। এখন সম্পূর্ণ আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, অথবা আপনি মাউস দিয়েও সিলেক্ট করতে পারেন। এভাবে রাইট ক্লিক করবো, কপি করে নেব এটা, তারপর চলে আসবো স্টার্ট বারে, এখানে আমরা টাইপ করবো CMD, চলে আসবে। দেখতে পাচ্ছেন লেখা আছে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ডান পাশে, এখানে আমরা ক্লিক করবো, ইয়েসে ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, ইন্টার প্রেস করব। এখন আপনাকে ওয়েট করতে হবে। এনাবলিং ফিচার্স দেখতে পাচ্ছেন খুব দ্রুত হয়ে যাচ্ছে এটা। তো এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনার কম্পিউটারে ভিডিও পাওয়ানো বলেন, ক্যামটাশিয়া বলেন বা নানান ধরনের সফটওয়্যার রয়েছে যেগুলোতে .NET 3.5 প্রয়োজন পড়ে। এখন আপনি সব ধরনের সফটওয়্যার সেট আপ করতে পারবেন। এখন আপনার কাজ হচ্ছে নেট কানেকশন করা। নেট কানেকশনটা করার পর চলে আসবেন সেটিংসের মধ্যে, তারপর হচ্ছে আপডেট। এখানে আসার পর উইন্ডোজটাকে প্রথম অবশ্যই আপডেট করবেন। আপডেট করার পর যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সেটা এখানে সাইন নিয়ে ক্লিক করে লগ ইন করে নেবেন। আর মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকলে একটু আলাদা ভিডিও রয়েছে, ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর লগ ইন করতে হবে। তারপর অবশ্যই এটা উইন্ডোজ কি পারচেস করে সেটা দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। আর যদি পূর্বে বাই করা থাকে তাহলে সেটা দিয়ে অ্যাক্টিভ করতে পারেন, অথবা পূর্বে যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনার কাছে থাকে সেটা লগ ইন করলে হয়তো বা আপনার উইন্ডোজটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি উইন্ডোজ 10টি ফুললি ব্যবহার করতে পারেন, কোথাও কোন প্রকার সমস্যা হবে না। উইন্ডোজ আপডেটের মাধ্যমে আপনার ড্রাইভারগুলো আপডেট হয়ে যাবে এবং পিসিটা প্রপারলি কাজ করার কথা। তারপর যদি কোথাও কোনো ইস্যু হয়, সমস্যা হয়, তাহলে আপনাকে ড্রাইভার ডাউন করতে হবে ম্যানুয়ালি। কিছু কিছু ড্রাইভার থাকে যেগুলো ম্যানুয়ালি ডাউন করে ইনস্টল করতে হয়। ওই ড্রাইভার সেটআপ আলাদা ভিডিও রয়েছে, যদি প্রয়োজন পড়ে কারো তাহলে ভিডিও দেখতে পারেন। তো আবারও সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।